যে সর্বংসহা পৃথিবী। তো পৌঁছে গেছি, কেমন লাগছে অভি জায়গাটা এসে? এরপর ভিতরে যে মায়ের দর্শন করাচ্ছি তোমাদেরকে। তো হ্যালো গাইস, চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ গো, আমরা যাচ্ছি ক্ষিপায় বড়মার মন্দির। তো তোমরা সকলেই জানো বড়মার মন্দির খুব বিখ্যাত মন্দির, খুব জাগ্রত ঠাকুর। তো আমরা সেখানকেই যাচ্ছি। তো সব বন্ধুগুলো মিলে আমরা ভাবছিলাম যে ক্ষিপায় যাব বড়মার কাছে। তো আজ ফাইনালি বেরিয়ে পড়লাম সব বন্ধুগুলো মিলে। 87 কিলোমিটার অতিক্রম করে আমরা যেতে হবে বড়মার মন্দির। তো একটু আমরা এখানে দাঁড়ালাম, কারণ অনেকটা রাস্তা তো, তাই একটু এখানে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম আমরা। ফ্রেশ ট্রেশ হওয়ার পর আমরা আবারও বেরিয়ে পড়লাম সেই মায়ের উদ্দেশ্যে। খুব এক্সাইটেড লাগছে যে কখন পৌঁছাবো। তো অনেকটা রাস্তা তো, তাই ঘুমিয়ে পড়েছিলাম মাঝ রাস্তায়, তো ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো আর বেশি দূর না, চলে এসেছি বলতে গেলে, আর 3 থেকে 4 কিলোমিটার হবে রাস্তাটা। তো আমরা জানি যে ক্ষিপায় বড়মার মন্দির আছে, তো ঠিক কোন দিক হয়ে যেতে হবে সেটা জানি না। তো যাওয়ার সময় একটা কাকুকে জিজ্ঞাসা করলাম যে কোন দিকে যেতে হবে। কাকু দেখিয়ে দিচ্ছেন যে এই রাস্তাটা হয়ে যেতে হবে। তো আমরা ভুল করে একটু অন্য সাইডে চলে এসেছিলাম। তো তারপরে আবার ড্রাইভারটাকে বলে গাড়িটা ব্যাক করালাম আমরা। তারপরে বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে। গুগল ম্যাপ বের করিয়ে দেখলাম যার কতটা যেতে হবে। তো দেখার পর ফাইনালি আমরা চলে এসেছি সেই মায়ের মন্দির। বড় মাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। তো খুব 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 খুশি লাগছে। তো পৌঁছে গেছি, কেমন লাগছে অভি জায়গাটা এসে? বিশাল কেমন লাগছে জায়গাটা এসে? ভালো, দেখতে হচ্ছে। চলো বন্ধুরা, এরপর ভিতরে যে মায়ের দর্শন করাচ্ছি তোমাদেরকে। তো মন্দিরে প্রবেশ করার আগে জুতোগুলো খুলে রেখে দিলাম গাড়িতে। রেখে দেওয়ার পর তো আমরা যাচ্ছি যেখানে প্রবেশ গেট, যেখানে দিয়ে প্রবেশ করব। তো এটা হচ্ছে প্রবেশ গেট। তো এদিক হয়ে যাব। তো যাওয়ার আগে এখানে হাত পা ধুয়ে নিলাম সবাই মিলে। তারপর চলো মন্দিরে ঢোকা যাক। কঠিন অনুশাসন ধৈর্যে সর্বংসহা পৃথিবী, ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি। মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা, এখানে অন্যায়ের কোনো স্থান নেই। জয় জয় রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা। মায়ের দর্শন হয়ে গেল, এরপর পুজো দেব। তো পুজো দেওয়ার জন্য এই দাদা ভাই আছে দোকানে। তো এখানে পুজো দেওয়ার জন্য যা যা কিছু লাগবে সব কিছু এখান থেকে নিয়ে নেব। তারপর আমরা সব বন্ধুগুলো মিলে একসাথে পুজো দেব। তো তোমরা কে কে এসেছো ক্ষিপায় বড়মার মন্দির, তো প্লিজ কমেন্টে জানিও, আর এসে কেমন লাগলো সেটাও জানিও। চলো এরপর আমরা পুজো দেব। তো মায়ের জন্য যে মালাগুলো কিনেছিলাম ছোট ছোট মালা ছিল, তো সবাই মিলে এক একটা মালা দিয়ে একটা বড় মালা তৈরি করি। তো মায়ের উচ্চতা 45 ফুট। আমরা কিভাবে মায়ের গলায় পরাবো সেটা বুঝতে পারছিলাম না। তো এখানে একটা দাদাভাই ছিল, সে বললো যে পুরোটা তো দেওয়া যাবে না, তো তোমরা একটু হাফ করে দিয়ে দাও। তো আমরা সেই দাদাভাইয়ের কথা মতো দিয়ে দিলাম মায়ের চরণে। অনেক অপেক্ষা করার পর ফাইনালি পুজো দেওয়া হয়ে গেলো বড় মার। তো এখানে কোনো পূজারি থাকে না, নিজেকেই পুজো দিতে হয়। তো এখানে একটা সাউন্ড সিস্টেম আছে, সাউন্ডটা তোমরা শুনো। আরে ভাই, সাউন্ডটা শোনার পর গায়ের লোমগুলো পুরো দাঁড়িয়ে গিয়েছিল, কি বলবো, সেই একটা সাউন্ড। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তারপর আমরা একটু জায়গাটা ঘুরে নিলাম, এরপর আমরা বেরিয়ে পড়বো। তো অনেক দিনের আশা আজ পূর্ণ হলো যে ক্ষিপায় এসে বড়মার কাছে পুজো দেব। তো আজ সেই আশাটা পূর্ণ হলো। চলো এরপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আমি ভালো মতো ভয়েস দিতে পারি না,